মক্কার কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা এই কোরআনের দাওয়াতে বিরোধিতা করত, এই কোরআন তেলাওয়াত করতে দিত না। আল্লাহ নবীর উপরে এমন অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করে দিলেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মক্কার কাফেররা আল্লাহ নবীর হাঁটার রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো। ঠিক কিনা বলে? শুধু কাঁটা বিছিয়ে রাখতো না, আল্লাহ নবী যখন নামাজ পড়তে বাইতুল্লাহ যেতেন, আল্লাহ নবী যখন রুকুতে যেতেন, আবু জেহেল এসে উটের নাড়ি ভুঁড়ি আল্লাহর নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সেজদা দিলে সেই উটের নাড়ি ভুঁড়ি তার উপর চাপিয়ে দিত। এইভাবে করে আল্লাহ নবীর উপরে তারা শত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে যেই কোরআন দিয়া দুনিয়াতে পাঠাইছি, আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবীর উপরে শত অত্যাচার, নির্যাতন, জুলুম হওয়ার পরেও আল্লাহ নবী কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় নাই। ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, সাহাবীদের উপরে কাফেররা অকাথ্য নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। সাহাবীরা শত অত্যাচার সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন। আল্লাহ নবীর সাহাবীরাও কোরআন থেকে দূরে সরে যায় নাই। ঠিক কিনা বলেন? যখন আল্লাহ নবীর উপরে কাফেররা অত্যাচারের মাত্রা এমন পরিমাণ বাড়িয়ে দিলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, এখন আর আপনার মক্কায় থাকা ঠিক হবে না, আপনি এবার মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। কোথায় যান? অথচ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া তো সোজা কথা না। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। কত কিলোমিটার? এটা হলো এখনকার রাস্তা, আধুনিক রাস্তা। 1450 বছর আগে কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না। সেই সময় হিসাব করলে রাস্তা হবে প্রায় 1500 কিলোমিটার। আল্লাহ নবীর পাহাড়ের বাঁকা পথ, আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে, পাহাড়িময় বালুকাময় রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, এটা তো সোজা কথা নয়। আল্লাহর নবী, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই বের হয়ে যান। আল্লাহ নবী তার সাহাবী আবু বকরকে নিয়ে মক্কা থেকে গভীর রজনীতে বের হয়ে গেলেন, মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আল্লাহ নবীর পিছনে মক্কার কাফেরেরা ধাওয়া শুরু করলো। সাইয়েদনা আবু বকর বলে,